গুম, হত্যা ও নির্যাতনের অভিযোগ কোনো রাজনৈতিক সংস্কৃতির পরিচয় হতে পারে না। মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি অভিযোগের জবাব চাই, নীরবতা নয়। বিএনপি এখন কোনো রাজনৈতিক দল না। তারা সরাসরি গুম, খুন, হত্যার টার্গেট নিয়ে কিলিং মিশন চালাচ্ছে। 22শে জুন ঢাকা 18 আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিছিল ও কর্মসূচিতে অংশ নেওয়ার পর নিখোঁজ 7 জনের মধ্যে ছাত্রলীগ কর্মী নিখোঁজ হয়। এক ভিডিওতে দেখা যাচ্ছে ছাত্রলীগের আরিফুলের লাশ তুরাগ নদীতে ভাসছে। বিএনপি সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতিতে মিছিলের পর 7 জনকে গুম করে দেয় এবং পরবর্তীতে তাদের হত্যা করে। সুমন, আরিফুল ও যুবলীগ নেতা বিপ্লব সহ 4 জনের মরদেহ ইতোমধ্যে তুরাগ নদী থেকে উদ্ধার হয়েছে। আরও 3 জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। বিএনপি রাজনৈতিক কর্মকাণ্ডেই এখন ফ্যাসিজমের নমুনা, মানবাধিকার লঙ্ঘনের নতুন দৃষ্টান্ত। পরিকল্পিত গুমের পর হত্যাকাণ্ড করেছে বিএনপির সন্ত্রাসীরা। এমনকি এই ধরনের মানবতা বিরোধী গুম করে হত্যার মতো ঘটনা কোনো জাতীয় গণমাধ্যমে নেই। এ থেকেই বোঝা যায় বিএনপির গুম, খুন বৈধতা দিতেই গণমাধ্যমের কণ্ঠ রোধ করে রেখেছে বিএনপি সরকার। মানুষের রাজনৈতিক পরিচয় যাই হোক, জীবন ও নিরাপত্তার অধিকার সবার জন্য সমান। কিন্তু বিএনপি এবং তার প্রশাসন ভিন্ন মত দমনে রাজনৈতিক কর্মীদের জীবন কেড়ে নিচ্ছে। রাজনৈতিক সহিংসতা, ভিন্নমত দমন বা প্রতিপক্ষের ওপর হামলার অভিযোগ গণতান্ত্রিক পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে। আর বিএনপি সেখানে গুম করে হত্যা রাজনীতি শুরু করেছে। বিএনপি রাজনীতি এখন রক্ত, গুম, দখল আর লাশের উপর দাঁড়িয়ে আছে। রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেয় যদি লাশ হতে হয়, এটি শুধু বিএনপির রাজনৈতিক সংঘাত নয়, এটি বিএনপির পরিকল্পিত হত্যাকাণ্ড। এটি মানুষের মৌলিক অধিকার, নিরাপত্তা এবং আইনের শাসনের সরাসরি কেড়ে নেয়া। গুম, হত্যা ও নির্যাতনের অভিযোগ কোনো রাজনৈতিক সংস্কৃতির পরিচয় হতে পারে না। বিএনপির মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি হত্যার জবাব চাই, নীরবতা নয়।